একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি আর খুবই একটু আলাদাভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে গিয়ে আবার ঝগড়া হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা তো রোজ সকালে দেখো যে আমরা সকালে উঠে কফি খাই, কিন্তু এই সকালের কফি খুব কমই দিন আমি বানাই, রোজ বানায় হচ্ছে অনিরুদ্ধ। তো আজকে দেখছি ও টুকটুক করে নিজেই ভিডিও করেছে তোমাদের জন্য। প্রত্যেক দিন সকালেই ও কফি বানিয়ে একটু বিস্কিট নিয়ে তার মধ্যে আমার যেই সব অ্যারেঞ্জ করে তারপরে আমাকে ঘুম থেকে ডাকতে যায়। ঘুম থেকে উঠে এসে আমি কফিটা খাই। আজকে কফি কাপগুলো রাখতে এসে দেখি একটু বাটার, মাশরুম আর ডিম তো ছিল না, একটাই ছিল, তাই একটু ডিম আর একটু দেখছি চিজ বের করেছে। মনে হচ্ছে আজকে ব্রেকফাস্টটা ওই বানাবে। আজকে ব্রেকফাস্টে দেখছি ওই ডিম আর মাশরুম বানিয়েছে, বেশ ভালো হয়েছে খেতে। 3 মাস আগে আমি আমার ডেটা অ্যানালিস্টের জব ছেড়ে বিয়ে করে এখানে ক্যালিফোর্নিয়া শিফট হয়েছি। তবে এই টেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে তুমি যদি একেবারেই ছেড়ে দাও পড়াশোনা, তাহলে এত পিছিয়ে পড়ো যে পরে জব পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই এখন যেহেতু আমার কাছে সময় আছে, সেটা আমি ইউটিলাইজ করছি নতুন নতুন জিনিস শেখার জন্য। আজকে সকাল থেকেই ভাবছিলাম কি ব্যাপার, এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে, কোনো গিফট এলো না, সারপ্রাইজ এলো না। ভাবতে না ভাবতেই বলছে দরজা খুলে দেখ। তবে খুলে হয়েছে এক কাণ্ড। অন্য কারোর সাথে আমাদের গিফট হয়ে গেছে এক্সচেঞ্জ। ও আমাকে দেখাচ্ছে ও আমার জন্য একটা লিপস্টিক আর একটা আইল্যাশ কার্লার অর্ডার করেছিল। যিনি ডেলিভারি করতে এসেছিলেন আমাদেরটা অন্য কাউকে আর তাদেরটা আমাকে ডেলিভার করে ভুল করে চলে গেছিলেন। তবে বলার পর উনি এসে আবার ঠিকটা দিয়ে যান। অনেকই গিফট দিয়েছে জীবনে, তবে এই মেকআপ প্রোডাক্ট প্রথমবার দিল। আইল্যাশ কার্লার আর লিপস্টিক শুনে আমি তো ভাবছি লিপস্টিকের কি নাকি শেড হয়তো অর্ডার করেছে, কে জানে, বুঝতে হয়তো পারবে না। তবে দেখছি দারুণ শেড অর্ডার করেছে। হট করে তাড়াতাড়ি চলে এসেছি, এখন একটু লাগিয়ে দেখে নি কেরম লাগছে। তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আজকে তো আমাদের মাস্ট একদম কফি খাওয়া, বল। ওই জন্য আমরা প্লাস আমাদের একটু হোল ফুডসেও যেতে হবে। হ্যাঁ, ওই জন্য আজকে মাস্ট একদম কম্পালসারি কফি আর হাঁটা। তো ওই জন্য আজকে আমরা ফোন থেকেই অর্ডার করে দিচ্ছি, গিয়ে জাস্ট পিক করে নেবো, কারণ এখন বেশি টাইম নেই। এখন আবার হোল ফুডস যেতে হবে, রাতে আমরা একটু ভালো খাওয়া দাওয়ার আয়োজন করব দুজন মিলে, ওই জন্য। আর আমি ওই লিপস্টিকটা পরেছি যেটা তুই দিয়েছিস, কেরম লাগছে? দেখ, এটা ভালো লাগছে না বেশি সেট হচ্ছে ওটাতে। তো সেই ব্লগটার জন্য তোমরা অপেক্ষা করো, কারণ দারুণ একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি আর খুবই একটু আলাদাভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা। আমরা এবার আর ওই নাচ গান, কোথাও গিয়ে কাপলস গেম, এইটা আমাদের মানে ভালো, বাট এইবার আমাদের মন চাইনি, তো ওই জন্য আমরা আর করিনি। তো আজকে ওই জন্য যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ইভেন দো অফিস আছে অনিরুদ্ধের, আমরা চাইনি আর কি একেবারেই ব্ল্যান্ড যাক। তো সকালে তো একটা তোমরা সারপ্রাইজ দিলে, এই প্রথম বোধহয়, প্রথম না মানে আফটার এ ভেরি লং টাইম যে আমি তো সারপ্রাইজটা ধরতে পারি। হ্যাঁ, নালে প্রত্যেকবার আগে ফেল হয়ে যায়। কে জানে কি করে বুঝে যাই। হ্যাঁ, তো ছোটবেলা থেকে ছোটবেলা থেকে এত ভালো বোন। হ্যাঁ, ভালো বোন, বন্ধু বন্ধু পুরোটা বল, আমি তো বোন শুনলাম। না, ভালো বন্ধু বলছি। হ্যাঁ, তো ওইটাই আর কি। আজকে বাড়ি গিয়ে ওর জন্য এখন ফটাফট একটু হোল ফুডস যাবো, কিছু কিছু জিনিস আছে কিনবো। আজকে দুজন মিলে একটু একটু কি বলে পার্টি, তো হলো পার্টি টাইপের করবো আর কি। ভালো ভালো খাবার খাবো, এই তো বাঙালির জীবন, যেখানেই যাবে মন ভরে খাও, এনজয় করো। বলতে বলতে মুখ থেকে জল চলে এসছে। রাতে ভালো ভালো খাওয়া হবে বলে মনে এমন খুশি হচ্ছে যে আর ধরে রাখতে পারছি না, রাস্তাতেই আমি নাচ করা শুরু করে দিয়েছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে হোল ফুডসে ঢুকতে না ঢুকতেই কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখো। এত ভালো লাগছে, ঢোকার মুখটাতেই এত সুন্দর করে সাজানো। এই এরিয়াটা সাধারণত অনেক রকমের কেক, ডোনাট, মাফিন সবকিছুই থাকে, কিন্তু আজকে একটু ভ্যারাইটিটা বেশি এই ভ্যালেন্টাইন্স ডের জন্য। তো আজকে ভাবছি একটু ডোনাট কিনেই ফেলি, তবে 4টে একসাথে তো খেতে পারবো কিনা কে জানে, পড়েই থাকবে। তাই এখানে ফ্রেশ বেকারিও আছে, এখান থেকেও যার যেটা পছন্দ মতন কিনে নেওয়া যায়। কি সুন্দর লাগছে দেখো ফ্রুট কেক।
ভাবছি এই ডোনাটের সাথে একটাই এক্লেয়ারও কিনে নেব। স্ট্রবেরি আছে, চকলেট আছে, অনেক রকমের আছে। একটা ওই চকলেট এক্লেয়ার নিয়ে নিয়েছি, আর এখানে একটা ডোনাটও নিয়ে নিচ্ছি। এখানে এরম সেলফ সার্ভিস আছে, তবে লিখে দেওয়া আছে যাতে এরম টিস্যু দিয়ে তবে ডোনাটটা ধরি, তো ওটাই একটা নিয়ে নিচ্ছি। এখানে বেকারি আইটেমগুলো এত ভালো, লোভ সামলানো হয়ে যায় প্রচন্ড মুশকিল। এই আগের বার আমরা এখান থেকে একটা টাকিলা লাইম পার্টি চিকেন উইংস নিয়ে গেছিলাম, প্রচন্ড ভালো ছিল, আগে থেকে ম্যারিনেটেড থাকে। তো আজকে ওগুলোই আর একটু নিচ্ছি। আর ওই সেম দেখছি ম্যারিনেট করা চিকেন ব্রেস্ট। একটু সপ্তাহের জন্য, বাকি দিনগুলোর জন্য একটু মাছও নিয়ে নিলাম। এই মাছটা আগে খেয়েছিলাম, বেশ ভালো ছিল। আর আজকে রাতে একটা দারুণ জিনিস বানাবো ভাবছি, চকলেট কোটেড স্ট্রবেরি। তাই তার জন্য একটা স্ট্রবেরিও নিয়ে নিচ্ছি। অন্যদিন এই জায়গাটা ফুলে ভর্তি থাকে, আজকে অবস্থা দেখছো ভ্যালেন্টাইন্স ডে বলে। রাতে এত কিছু খাওয়া দাওয়া হচ্ছে, আর আমার ফেভারিট পিৎজা থাকবে না, এটা কি হয়? যত অপশন বেশি ততই কনফিউশন বেশি, কিছুই ডিসাইড করতে পারছি না কোন পিৎজাটা নেব। কি হয়েছে? তোর থেকে চিপস খাওয়ার খারাপ অভ্যাস, তোকেই আগে মানা করতাম আনহেলদি। হ্যাঁ, আমি তো তাই দেখছি, আজকে নিজেই ঘুরে ঘুরে চিপস নিচ্ছিস তুই। আমি তো যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটা চিলি ক্রিস্প নিয়ে নিচ্ছি। বাড়িতে কোনো রেশন শেষ হোক না হোক, এইটা ঠিক হওয়ার আগে আমি একটা নিয়ে স্টক রেখে দিই। শপিং হয়ে গেছে, এবার এখানে আস্তে আস্তে বিল করিয়ে নেব। দেখছো কত বড় একটা চিপসের প্যাকেট নিয়েছে আমাকে এতদিন বলার পর, এবার নিজেই চিপস খাওয়া শুরু করেছে। কিরে, তুই আজকে এত চিপস নেবো করে হঠাৎ লাস্টে কোথায় চলে গেলি? তুই তো নাকি চিপস ভালো না, তুই খাস না, রোজ রাতে তুই চিপস একটা বের করিস। তোমাদের মধ্যে একজন আমাকে এই পপকর্ন খাওয়া সাজেস্ট করেছিল, তো আমি সেটা সিরিয়াসলি নিয়ে এখন আমি চিপস খাই না, বলে আমি এখন পপকর্ন খাই। তো স্টিল ইট ওয়াজ এ রিয়েলি গুড সাজেশন, কেন কি চিপসের থেকে তো ডেফিনেটলি পপকর্ন ভালো। আমি ভাবলাম যে হ্যাঁ, তোর থেকে আমার খারাপ ইনফ্লুয়েন্স হয়ে গেল, আমি আগে খেতাম না। এখন তোর রাত হলে তোরও মনে হয় না একটু চিপস, তারপরে নুডল। হ্যাঁ, চিপস নুডল এইসব খুব ব্যাড। শপিং হয়ে গেছে, এখন আমরা দৌড়াচ্ছি। ওর আর 10 মিনিটে মিটিং, দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবে, বাড়ির কাছেই একদম। কাজ ফাজ শেষ হয়ে গেছে, এইবার আমরা পার্টি প্রিপারেশন শুরু করছি। ওই যে চিকেন উইংসগুলো ম্যারিনেটেড এনেছিলাম, ওগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। তার সাথে সাথে এবার আমি শুরু করে দিয়েছি ওই চকলেট কোটেড স্ট্রবেরি বানানোর জন্য। একটু ডার্ক চকলেটে বাটার দিয়ে হালকা মেল্ট করে নিয়েছি, দিয়ে এইবার স্ট্রবেরিগুলো এর মধ্যে কোট করে দেব। হাফ হাফ করে কেটে নিয়েছি, কেন একটা স্ট্রবেরি পুরো কোট করতে গেলে না মোস্টলি সেই প্লেটেই লেগে যাবে, তো ওই জন্য আমি এরকম হাফ করে কেটে নিয়েছি। না ফ্রেশও হয় না, আর হলেও তাও বাড়িতে বানালে মজাও তো আসে। ঠিক এরকম হচ্ছে। আবার ডিজাইন হোয়াইট চকলেট থাকতো, উপর হ্যাঁ। দিয়ে ড্রিজল করে দিতাম। এই উনো খেলতে গিয়ে আবার ঝগড়া হবে? না উনো, হ্যাঁ উনো চিটিং করিস তাই জন্য। চিটিং আমি করি না, একটু করি। +5 এর উপরে কি যে কোনো কালারে +5 বা +2 দেয়া যাবে নাকি না? এখন যেহেতু তোর পড়ছে ওই জন্য দেয়া যাবে, আমি দেব না, হবে না। হয়েছে দারুণ লাগছে। দেখ পুরো স্ট্রবেরি মনে হচ্ছে না, আলাদাই লাগছে, হ্যাঁ না? হেভি লাগছে না? এটা আমি কি বানিয়ে ফেললাম? দেখ এখানে আমেরিকায় না প্রত্যেকটা কিচেনে এরকম গ্যাসের নিচে ওভেন থাকবেই থাকবে। এখানে লোক অ্যাকচুয়ালি বেকড জিনিস অনেক খায়, তো ওই জন্য এটা থাকেই একদম কম্পালসারি। ওই ফ্রোজেন পিজাটাও বানিয়ে নিয়েছি এই ওভেনেই, দিয়ে এবার একটু সিরিজ দেখবো, দুজন মিলে গল্প করব। প্রচন্ড ভালো ড্রয়িং করে, তো আমি ওটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, আমি ড্রয়িংটা এনেছি, পোর্ট্রেটটা যেটা তুই আমার এঁকেছিলি, তার রিলেটেডই কিছু আমরা কালকে যাব, সেটারও ব্লগ তোমরা পাবে। আর ইউ এক্সাইটেড ফর টুমরো? আমি তো বুক করছি, আমি তো হ্যাঁ, ওটা বেশ ভালো কনসেপ্ট, এখানে আমি নতুন জানলাম, তোমাদের সাথেও শেয়ার করব। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।
আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।